হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2021। তো এই প্রশ্নটাতে কি বলা আছে, 10 কিলোওয়াট ও 8 কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 কেজি রড ও 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। অর্থাৎ এখানে দুটো ক্ষমতা দেওয়া আছে, একটা রডের ভর দেওয়া আছে এবং আরেকটা পানির ভর দেওয়া আছে, এবং সেটার সময়টা 30 সেকেন্ড, উচ্চতা উভয়ের জন্য 20 মিটার উঁচু বাড়ির ছাদ। তো প্রথম প্রশ্ন বলেছে যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তো আমাদের কৃতকাজের ফর্মুলাটা কেমন ছিল? কৃতকাজের ফর্মুলাটা এমন ছিল যে আমরা পড়েছিলাম যে ডাব্লিউ ইকুয়াল বল ইন্টু সরণ, অর্থাৎ বল ইন্টু সরণ। সরণ বলতে আমাদের হাইটটাকেই মেনশন করছি। তো আমাদের এখানে এফ ইকুয়াল আমরা কি জানি, এম জি ইন্টু এইচ, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল আমরা কি পাচ্ছি, এম জি ইন্টু এইচ। এটা কিন্তু আমাদের বিভব শক্তির ফর্মুলাটাও ছিল যে এম জি এইচ। ওকে, তো এই সূত্র দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। তো শুরু করছি। আচ্ছা, এখানে বলেছে প্রথম মোটর দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তো প্রথম মোটরটার 10 কিলোওয়াট এটা একটা ক্ষমতা দেওয়া ছিল, এবং দ্বিতীয় মোটরটার ক্ষমতা এটা দেওয়া ছিল। তো প্রথম মোটরের জন্য আমাদের কি কি গিভেন তথ্য আছে সেগুলো আমরা লিখে নিব। প্রথম মোটরের জন্য, আচ্ছা, প্রথম মোটরের জন্য আমাদের মেইনলি এখান থেকে কি করতে হবে, যে ভর এম ইকুয়াল দেওয়া আছে কত, তো এখানে 400 কেজি রড, এটা কিন্তু প্রথম মোটরের জন্য করতে হবে, যেহেতু দুটি তড়িৎ মোটর বলেছে। তাহলে প্রথম ভরটা 1 নাম্বার মোটরের জন্য, অর্থাৎ ভর সমান আর 400 কেজি, ভর ইকুয়াল হবে 400 কেজি। আর জি এর মান তো আমরা জানি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখান থেকে এইচ এর মানটা কতটুকু, এইচ এর মানটা রয়েছে যে 20 মিটার, 20 মিটার এইচ এর মান। তাহলে আমাদের সূত্রটা কি হবে, উই নো ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এইচ, অর্থাৎ বল ইন্টু সরণ। আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এফ ইকুয়াল আমরা জানি হচ্ছে এমজি, আর এখানে এইচ থাকবে, এম এর মান হচ্ছে 400 কেজি, জি এর মান 9.8, আর এইচ এর মান হবে 20। তো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা এমন আসে ৭৮,৪০০ জুল। তো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখানে কি বলেছিল, প্রথম মোটর দ্বারা কৃতকাজ, তো আমরা কৃতকাজ বের করেছি। গিভেন যা ছিল প্রথম মোটরের জন্য এগুলা বসিয়ে এফ ইন্টু এইচ, অর্থাৎ কাজের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে, মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো দুটো মোটর এখানে দেওয়া রয়েছে, একটা মোটরের ক্ষমতা দেওয়া আছে, আরেকটা মোটরের ক্ষমতা দেওয়া আছে। এটা কিন্তু মেইনলি মোট যে ক্ষমতা এটাই কিন্তু এখানে গিভেন রয়েছে। আমি আমার বিগত লেকচারে বলেছিলাম যে প্রশ্নে যে ক্ষমতাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকবে সেটা কিন্তু মোট ক্ষমতা, অর্থাৎ কর্মদক্ষতার সূত্রটা কী ছিল, কর্মদক্ষতার সূত্র ছিল এমন যে কর্মদক্ষতাটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতাম। কর্মদক্ষতার সূত্র ছিল পি প্রাইম ডিভাইডেড বাই পি ইন্টু 100%, অর্থাৎ পি প্রাইমের পরিচয় কী ছিল, এটা কিন্তু লভ্য কার্যকর ক্ষমতা। ঠিক আছে, লভ্য কার্যকর ক্ষমতা। আর এই পি এর পরিচয় ছিল মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, তো প্রশ্নে কিন্তু পি এর মানটা দেওয়া থাকে সচরাচর, এখানেও তাই রয়েছে। প্রথম মোটরের জন্য ক্ষমতা দেওয়া আছে, মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 10 কিলোওয়াট, আর দ্বিতীয় মোটরের জন্য মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 8 কিলোওয়াট। তো আমাদের গিভেন কিন্তু এই জিনিসটা নাই, অর্থাৎ পি প্রাইমটা আমাদের বের করতে হয়, যেটা আমরা লাভকৃত বা পাই সেটা কিন্তু বের করতে হয়। তাহলে এখানে আমরা কি করব, কর্মদক্ষতা বের করার জন্য প্রথমত প্রথম মোটরের ক্ষেত্রে আমরা পি প্রাইম বের করব, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে পি প্রাইম বের করব, দেন আমরা প্রথম মোটরের জন্য কর্মদক্ষতা এবং দ্বিতীয় মোটরের জন্য কর্মদক্ষতা বের করব। তো মেইন অঙ্কে আমরা চলে যাচ্ছি।
প্রথম মোটরের জন্য পি প্রাইম ইকুয়াল আমাদের সূত্র কি ছিল, mgh ডিভাইডেড ভাগ টি। ওকে, তো এম এর মানটা কত ছিল, এম এর মানটা ছিল হচ্ছে 400 কেজি প্রথম মোটরের জন্য, ভরের মানটা কিন্তু 400 কেজি ছিল। আমি এটার গিভেন এখানে লিখলাম না, আচ্ছা লিখিয়ে দিচ্ছি। এখানে গিভেন প্রথম মোটরের জন্য এম সমান 400 কেজি, জি এর মান তো আমরা জানি 9.8 ms ইনভার্স 2, আর এইচ এর মান হচ্ছে 20 মিটার। এটা কিন্তু উভয় মোটরের জন্য পানি তুলতে পারে। টিটা সময় কত, টিটা হচ্ছে 30 সেকেন্ড। ওকে, তাহলে 400 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা হবে 20 ডিভাইডেড বাই 30 সেকেন্ড। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা এমন আসবে, এটা আসছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের যে অ্যান্সারটা আসছে যে 2613.33 বা 33 ওয়াট। ওকে, এরপর আমরা কি করব, দ্বিতীয় মোটরের জন্য একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আমরা mgh বেসিক্যালি এটার মানটা কিন্তু আমরা বের করে নিয়েছিলাম এখান থেকে, তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করেছি। এরপর আমরা দ্বিতীয় মোটরের জন্য আমরা একটা কাজ করি, প্রথম মোটরের কর্মদক্ষতাটা আমরা বের করে ফেলি। যে প্রথম মোটরের জন্য আমরা কর্মদক্ষতা ইটা বের করব, ইটা হচ্ছে পি প্রাইম বাই পি ইন্টু 100%, পি প্রাইম বাই পি ইন্টু 100%। তো এখানে পি প্রাইমের মানটা কত হবে, পি প্রাইমের মানটা কিন্তু আমাদের বের হয়ে আসছে 2613.33 ডিভাইডেড বাই পি। পিটা কত দেওয়া ছিল, পিটা কিন্তু আমাদের এখানে গিভেন ছিল প্রথম মোটরের জন্য 10 কিলোওয়াট, এখানে মোট প্রদত্ত ক্ষমতাটা দেওয়া ছিল, তাহলে এখানে আমরা বসিয়ে দিব 10 কিলোওয়াট। একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, যে এখানে কিন্তু ওয়াট দেওয়া আছে, এখানে কিন্তু ওয়াট দেওয়া আছে, আমাদের এখানে আবার মোট প্রদত্ত ক্ষমতা এখানে কিন্তু কিলোওয়াট আকারে রয়েছে, তাহলে আমরা যে কোনো এক জাতীয় এককে এখানে কনভার্ট করব। তো এখান থেকে আমরা এই ওয়াটটাকে আমরা জাস্ট কিলোওয়াটে আমরা এখানে কনভার্ট করে দিই। ওয়াট থেকে যখন কিলোওয়াটে কনভার্ট করব তখন 1000 দ্বারা ভাগ করতে হয়, 1000 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা আসে 2.61 কিলোওয়াট। আচ্ছা, তো 2.61 কিলোওয়াট, আসলে আমাদের এখানে 2.61 কিলোওয়াটটা দিতে হবে। 2.61 ডিভাইডেড ভাগ 10 কিলোওয়াট, এটা যদি ক্যালকুলেশন করি এটার অ্যান্সার আসবে 0.261। পাশাপাশি কিন্তু 100% এখানে ছিল, কিন্তু 100%, এটা যদি 100% করে দেই আমাদের আসবে 26.1%। তাহলে প্রথম মোটরের জন্য কর্মদক্ষতা আসছে 26.1%। ঠিক সেমভাবে আমরা দ্বিতীয় মোটরের জন্য কর্মদক্ষতা বের করব। দ্বিতীয় মোটরের জন্য আমাদের এখানে কি গিভেন রয়েছিল, ভর সমান 1000 লিটার কিন্তু পানি ছিল, এখানে হবে 1000 লিটার। আচ্ছা, একটা কথা বলে দেই যে ফিজিক্সে এ জাতীয় যত ম্যাথ দেখবে সেখানে দেখবে যে লিটার দেওয়া আছে, লিটার মানে কিন্তু আমাদের কেজিও বোঝায়, তাহলে 1 লিটার মানে হচ্ছে আমাদের 1 কেজি, তাহলে এখানে রয়েছে 1000 লিটার, তাহলে আমরা বলবো 1000 কেজি, এটাকে আমরা বলতে পারি 1000 কেজি। ওকে, জি এর মান ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ এর মান তো এখানে রয়েছে 20 মিটার। আর নর্মালি আমাদের টি এর মানটা কত, টি এর মান কিন্তু 30 সেকেন্ড। এটা কিন্তু উভয়ের জন্য, এই দুটো তথ্য কিন্তু উভয়ের জন্য আমাদের সেম। তাহলে এখন কি করব, দ্বিতীয় মোটরের জন্য পি প্রাইম বের করব, পি প্রাইম ইকুয়াল mgh ডিভাইডেড ভাগ টি। এম এর মানটা এখন আসছে 1000 কিন্তু
জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20, আর এখানে সময় হবে 30। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা আসবে 6533.33 ওয়াট। তো এটাকে আমরা কিলো ওয়াটে কনভার্ট করব। কিলো ওয়াটে কনভার্ট করলে 6.53 আসছে। আমি জাস্ট অ্যান্সারটা এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর কি করব, দ্বিতীয় মোটরের জন্য কর্মদক্ষতা বের করব ইটা 2। এখানে আমাদের অ্যাকচুয়ালি ইটা 1 হতো প্রথম মোটরের জন্য, ইটা 1, দ্বিতীয় মোটরের জন্য ইটা 2। ইটা 2 হবে পি প্রাইম বাই পি ইন্টু 100%। পি প্রাইমের মান আসছে 6.53, আর এখানে পি এর মানটা অর্থাৎ দ্বিতীয় মোটরের জন্য মোট প্রদত্ত ক্ষমতা বা যেটা গিভেন রয়েছে সেটা কিন্তু 8 কিলোওয়াট ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 81.63। আচ্ছা, এটা আমি ক্যালকুলেটরে একবারেই বসিয়ে দিয়েছি। তো 81.63 দেখা গেছে যে এই পাশে আমাদের ইটার মান বের হয়েছিল 26.1%, আর এখানে আসছে ইটার মান 81.63। প্রশ্নে বলেছিল কি যে মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি। সুতরাং আমরা বুঝতেই পারতেছি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতাটা বেশি, অর্থাৎ ইটা 2 ইজ গ্রেটার দেন ইটা 1। তাহলে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কী হবে, এখানে জাস্ট বেশি হয়ে যাবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি। প্রশ্নে বলেছিল যে মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি। তো কর্মদক্ষতার সূত্র হচ্ছে এটা ইকুয়াল পি প্রাইম বাই পি। পি প্রাইম হচ্ছে প্রথম মোটরের জন্য একবার বের করেছি, পি প্রাইম প্রথম মোটরের জন্য কর্মদক্ষতা বের করেছি, যেখানে কিন্তু পিটা বা মোট প্রদত্ত ক্ষমতাটা প্রশ্নে গিভেন ছিল 10 কিলোওয়াট। এখানে অবশ্যই মনে রাখতে হবে ওয়াট থেকে আমাদের কিলোওয়াটে যেতে 1000 দ্বারা ভাগ করতে হয়েছে। দ্বিতীয় মোটরের জন্য ঠিক সেমভাবেই পি প্রাইম বের করেছি। পি প্রাইম বের করার পর আমরা এটা ওয়াট থেকে কিলোওয়াটে নিয়েছি 1000 দ্বারা ভাগ করে, দেন আমরা ইটা 2 বের করেছি বা দ্বিতীয় মোটরের জন্য কর্মদক্ষতা বের করেছি। এখানে দেখা গেছে 81.63%, আর এখানে প্রথম মোটরের জন্য 26.1%। অবশ্যই দ্বিতীয় মোটরের জন্য কর্মদক্ষতা বেশি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি। তো এই ছিল আজকের সৃজনশীল প্রশ্ন সলভ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বোর্ড নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।